আরে তোমার কি হয়েছে? আমার খুব পিপাসা লাগছে মনু। আমি পারবো না যে কোনো ভাবেই আর হাঁটতে। আমি ঝকঝকে জলের একটি পুকুর দেখতে পেয়েছি এখান থেকে একটু দূরে। সুতরাং চলো হাঁটা যাক। কোনোভাবেই পারবো না, আমি খুবই ক্লান্ত। আমি হাল ছেড়ে দিয়েছি। আসো এখানে অপেক্ষা করি যতক্ষণ না আমরা জল পাই। এইরকম বললে কি জল পাবো? আমরা যদি চেষ্টা না করি এবং ইতিবাচক হই, আমরা জল খাবো কি করে? এখনো হাল ছাড়ো না চিন্তু। তৃষ্ণার্ত কাকের গল্প শোনোনি? গ্রীষ্মের এক গরমের বিকেল ছিল এবং একটি খুব তৃষ্ণার্ত কাক উপরে উড়ে বেড়াচ্ছিল তার তৃষ্ণা মেটানোর জন্য কিছু জল খুঁজছিল। কাক মনে মনে ভাবল, আমার গলা শুকিয়ে গেছে, আমি খুব তৃষ্ণার্ত, কিন্তু আমার সব অনুসন্ধান বৃথা গেল। সূর্যের তাপে সমস্ত জল শুকিয়ে গেছে এবং কোথাও এক ফোঁটা জলও পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজির পর কাক অবশেষে একটি গাছের নিচে একটি পরিত্যক্ত কলসি দেখতে পেল। সেখানে তাড়াতাড়ি উড়ে গেল এবং জল দেখে আনন্দিত হলো। এখনো কলসিতে অনেক জল আছে, কিন্তু কাকটি তার ঠোঁট কলসি তলদেশ পর্যন্ত পৌঁছতে পারল না। সে খুব দুঃখিত ছিলেন কারণ অবশেষে কিছু জল খুঁজে পাওয়ার জন্য সে তো অনেক দূরে উড়ে গিয়েছিল, কিন্তু কলসির নিচে থাকা জলের কাছে পৌঁছাতে পারেনি। তবে জল পাওয়ার আশা ছাড়েননি সে। তিনি এই সমস্যার কিছু সমাধান করতে পারেন কিনা দেখতে চারপাশে তাকালো। ঠিক তখনই সে কলসির কাছে অনেক নুড়ি পড়ে থাকতে দেখল। সে কিছুক্ষণ চিন্তা করলো এবং একটি উজ্জ্বল ধারণা তার মনে আঘাত করল। সে তড়িঘড়ি করে নুড়ি কুড়াতে লাগলো এবং একে একে কলসিতে ফেলে দিল। খুব তাড়াতাড়ি নুড়ি ফলে কলসির নিচের জল ধীরে ধীরে কলসির উপরে উঠতে থাকে। তাই কাকটি নুড়ি ফেলতে থাকলো এবং শীঘ্রই জল কলসির মুখে উঠল। কাকটি তার তৃষ্ণা মিটল। বুদ্ধিমান কাকটি সতেজ এবং খুশি হয়ে আকাশে ফিরে গেল। যেখানে ইচ্ছা আছে তো উপায়ও আছে, সেই শিক্ষাকে নিয়ে চলল। আপনার যদি ইতিবাচক মনোভাব থাকে এবং আপনি যদি খোলা মনে চিন্তা করেন, তবে আপনি আপনার পথে আসা বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারেন। চেষ্টা তো করতেই হয়। আমি বুঝেছি। আর আসলে আমাদের অবস্থা কাকের মতো খারাপ নয়। অপেক্ষা করো, আমারও মাথায় একটা পরিকল্পনা এসেছে। আমি ওই গাছগুলির উপর দিয়ে গেলে সহজ হবে। আমার হাঁটার দরকার নেই, আমি তো একটা বানর।